ওকে, সবাই একটু এদিকে মনোযোগ দেন, হ্যাঁ? তো আমরা লাস্টে দেখছিলাম ইমেইল আমরা কিভাবে কালেক্ট করতে পারি, হ্যাঁ? তো আজকে আমরা দেখব যে এই ইমেইলগুলা আমরা যে ইমেইলগুলা কালেক্ট করছি, আমরা এর আগে দেখছি কি আমরা নিজেরাও অনেক সময় আ ফেক মেইল দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ? বা হচ্ছে আবার অনেক সময় হয় কি অনেকের ইমেইল নষ্ট হয়ে যায়। ইমেইল আইডিটা নষ্ট হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ইমেইলগুলা খুঁজে পাইছি, এখন ধরে নেওয়া যাবে না যে আমার এই সবগুলা ইমেইলই ঠিক আছে, হ্যাঁ? আমার আগে এগুলা কি করতে হবে? চেক করতে হবে যে আমার এই ইমেইলগুলা ঠিকঠাক আছে কিনা। ওকে? তো সেই এই যে ইমেইলগুলা কিভাবে চেক করব ঠিকঠাক আছে কিনা সেটা এখন দেখব। তাহলে আমরা একটু আ অনলাইনে চলে যাই। এখানে সার্চ করে দিব ইমেইল ভ্যালিডেটর চেক, হ্যাঁ? ইমেইল ভ্যালিডিটি চেকার, ওকে? এরপরে হচ্ছে যে একটা সাইট আছে সরি এটাতে স্পন্সর লেখা, এটাতে চলে যাই। ফ্রি ইমেইল অ্যাড্রেস ভ্যালিডেটর। ওকে, এখানে আসলাম। এখন এখানে কি করতে হবে? এখানে আমার মেইলটা দিয়ে দিতে হবে। যে মেইলগুলো আমরা এখানে করব, ভ্যালিডেশন চেক করব, সেই মেইলগুলো এখানে দিয়ে দিব, হ্যাঁ? তাহলে আমরা আমাদের আ টেক্সট ফাইল থেকে মেইলগুলো নিয়ে আসি। এখানে কয়টা মেইল দেওয়া যাবে? একটা দেওয়া যাবে নাকি সবগুলাই দেওয়া যাবে? আচ্ছা। আনএভেইলেবল এটা কি দেখাইছে এখন? ও মানে এগুলা এরা একটা করে দিতে বলতেছে। মানে এরা সবগুলো একসাথে নিবে না। তো কিছু সাইট আছে সবগুলাই একসাথে দিতে পারবো সেটাও দেখাবো। এটা আগে একটু দেখি। ওকে, এইখানে দেখেন চলে আসছে, হ্যাঁ? যে সিনট্যাক্স ভ্যালিডেশন এখানে ভ্যালিডেশন রিপোর্ট দিছে কি আসছে? অ্যাড্রেস উইথআউট কমেন্টস অ্যান্ড ফোল্ডিং হোয়াইট স্পেস। আচ্ছা, আমার এখানে কি স্পেস দেওয়া ছিল? ও আচ্ছা। ফর দিস ডেলিভারেবল আচ্ছা, এই যে এখানে লেখা আছে ডেলিভারেবল মানে এই মেইলটা ঠিক আছে, হ্যাঁ? তো আমরা আসলে একটা করে চেক করব না। কারণ আমরা যখন হচ্ছে ২০০-৩০০ মেইল নিয়ে যখন একসাথে কাজ করব, তখন এই একটা করে চেক করে আমাদের আসলে কাজ আগাবে না। আমরা দেখব কোথায় আমরা সবগুলা মেইল একসাথে বা এক ক্লিকে চেক করতে পারি। সেরকম একটা সাইটে আমরা যাব। সবাই কি একটা করে নিচ্ছে? দিস ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন ইনভ্যালিড মেইল সিনট্যাক্স। আচ্ছা, এই একটা ইনভ্যালিড এইখানে দেখেন এখানে সবগুলা নিয়ে নিছে, হ্যাঁ? এই যে ১ম এ যে একটা মেইল আছে, এই মেইলটা ইনভ্যালিড দেখাইছে। আর বাদবাকি এই যে এখানে দেখেন কয়টা? আমরা সম্ভবত এখানে ৩০ টার মতো দিছি। তার মধ্যে একটা ইনভ্যালিড দেখাইছে। আর বাকিগুলা ভ্যালিড। মানে বাকিগুলা ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমাদের লিস্ট থেকে এই যে মেইলটা আছে, এই মেইলটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই মেইলটা কোনটা? বর্ডার মেড ইন কোয়েরিজ। বর্ডার মেড ইন কোয়েরিজ এটা কোনটা? এটা আমরা একটু এখান থেকে বাদ দিয়ে দিব। এই যে ১ম টাই, হ্যাঁ? এই মেইলটা আমাদের এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা বাদ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই মেইলে, এই অ্যাড্রেসে আমাদের মেইল পাঠাইয়া কোন প্রকার লাভ হবে না, হ্যাঁ? ওই মেইলটা ডেলিভারি হবে না। আর বাদবাকি যেগুলো আছে এইগুলা আমার ঠিক আছে। এই মেইলগুলা ভ্যালিড আছে। ঠিক আছে? এই সবগুলা মেইলই আমার এখন ঠিকঠাক আছে। হ্যাঁ, এইটাই ওইটা। এটা হইছে Gmail কি লিখছে? এটা ডোমেইন এটা জাস্ট ওই ডোমেইনের কথা বলছে। এই ডোমেইনটা হচ্ছে সাপোর্ট করবে না। ওকে। আমার হচ্ছে এই যে এই লিস্টের মধ্যে যেটা ইনভ্যালিড আছে জাস্ট আমার এইখানেই দেখায় দিবে, হ্যাঁ? এখানে যে কয়টা আছে এই কয়টাই এইখানেই দেখায় দিবে। ওকে। এখন আমরা ধরেন আ যতগুলা মেইল আমরা কালেক্ট করছি, সবগুলা মেইল চেক করে কি পাইলাম? আমরা নির্দিষ্ট পরিমাণে কিছু মেইল পাইলাম, ভ্যালিড মেইল। যে মেইলগুলো আমরা এখন কি করব? মেইল পাঠাবো। মেইল পাঠানোর কাজে ব্যবহার করব এই মেইলগুলো। এদের সাথে আমরা মার্কেটিং এর কাজ শুরু করব। সেক্ষেত্রে এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে আ মেইল পাঠানোর জন্য কিছু টুল সিলেক্ট করে নিতে হবে। সেই টুলস এর মধ্যে আছে হচ্ছে sender.net, এরপরে আছে Mailchimp, এরপরে আরো আ একটা আছে টুলস আছে। তো এগুলার মধ্যে বলছিলাম গতকালকে বলছিলাম সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Mailchimp, হ্যাঁ?
আমরা মূলত মেইলচিমটাই ব্যবহার করব। আর মেইলচিমটাতেই সহজে ডিজাইন করা যায় এবং কি হয় মেইলচিমে ফ্রিতে বেশ অনেকগুলো মেইল পাঠানো যায়। অন্যান্যগুলাতে এত বেশি সুযোগ সুবিধা নাই। যার কারণে মেইলচিমটাই সবাই ব্যবহার করে। আমরাও মেইলচিমটাই ব্যবহার করব। তাহলে আমরা কি করব? আমরা তাহলে এখন এখানে Google এ সার্চ করে দেই মেইলচিম লিখে। মেইলচিম দেখেন স্পেলিংটা দেখছেন? মেইলচিম। আর এই যে লোগোটা দেখে রাখি। হুম, চিম মানে কি? ওকে, আমাদের এই সাইটে চলে আসার পরে এখন এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সাইন আপ এ ক্লিক করতে হবে। সাইন আপ এ ক্লিক করি। আর আপনারা কি করছিলেন? এই যে মেইল কালেক্টের এই কাজগুলা করছিলেন একটুও? বেশ বেশ কয়েকদিন থেকে হচ্ছে আমিও কিছু বলতেছি না আর আপনারাও হচ্ছে কোনো হোমওয়ার্ক জমা দিচ্ছেন না। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে। হ্যাঁ, নোট তো করার কথা ছিল রাতে, সেটা তো করার কথা ছিল। কিন্তু এই যে মেইল যে শেখাইলাম, আমি যে কালকে কালেক্ট করা শেখাইলাম। আচ্ছা। সবারই একই অবস্থা? সবারই কারেন্ট ছিল না? আচ্ছা। Yes. তাহলে টোটাল কাজটা কি করবেন? আজকে করবেন। গততে যেগুলা ছিল, আজকে যেগুলা হচ্ছে সবই আজকে কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ? এগুলো পেন্ডিং রাখা যাবে না। পেন্ডিং রাখলে কিন্তু কি হবে? আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব এখানে? এখানে আমরা সাইন আপ করব। সাইন আপ এর জন্য কি, কি লাগবে? মেইল লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। এরপরে হচ্ছে সাইন আপ এ চলে যাব। এরপরে আমাদের আরো পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে। আমরা এখানে মেইলটা দিয়ে দেই। ওকে। এরপরে হচ্ছে একটা ইউজার নেম। ইউজার নেম এটা দিলাম। কি হলো? গ্রেট মাইন্ড থিংক সামওয়ান অলরেডি হ্যাজ। আচ্ছা, অলরেডি এটা নিয়ে নিছে। কে নিছে এটা? আমি তো করি নাই। সি1 ডিজিটাল। পোস্টটা কে পেলো? আচ্ছা, তাহলে আমরা একটু অন্য মেইল দিয়ে কাজ করি। যেহেতু এটা অলরেডি দেখাচ্ছে। আচ্ছা, এই মেইল দিয়ে একটু লগইন করার চেষ্টা আচ্ছা, ওটা পরে করি। আগে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি। ওকে, এটা নেবে। এরপরে একটা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন। এরপর টিক চিহ্নটা দিয়ে আমরা সাইন আপ এ চলে যাব। পেছন থেকে বুঝতে পারতেছেন সবাই? এরপরে আমাদের মেইলে একটা ভেরিফিকেশন মেইল চলে আসছে। এখন আমাদের ইমেইলে ঢুকে আমাদের মেইলটা ভেরিফাই করতে হবে। তাহলে আমরা একটু মেইলে চলে যাই। এই দেখেন মেইলটা চলে আসছে। জাস্ট এখানে কি করব? অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলেই আমাদের এই মেইলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমারে কি আসছে? এখানে আমার পার্সোনাল ইনফরমেশন এর একটা পেজ চলে আসছে। তাহলে আমরা আমাদের এই পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিব। ইনফরমেশনটা একটু দিয়ে দেই। ওকে, নেক্সট এ যাই। এরপরে গেছে হোয়াটস ইওর বিজনেস অ্যাড্রেস? To follow anti-spam laws, your address will appear in the footer of every email you send with MailChimp. Don't have an official business address. Learn more about আচ্ছা, এখানে বলছে যে আ আমি এইখানে যে মেইল অ্যাড্রেসটা দিব,
সেই অ্যাড্রেসটা আমি এই আমার এই যে অ্যাকাউন্ট থেকে যত মেইল পাঠাবো প্রত্যেকটা মেইলের নিচে ফুটারে মানে ফুটারে বলতে কি আমি একটা মেইলে যাই। ফুটার বলতে তো জানেন। এই যে একটা মেইল আছে, এই যে দেখেন নিচে যে অ্যাড্রেস গুলা আছে, ঠিক এটার কথা বলা হয়েছে, হ্যাঁ? মেইলের এটা তো হচ্ছে মূল মেইল, বডি। আর এটা হচ্ছে মূলত ফুটার। আমার এই জায়গাতে এই যে এখানে দেখেন যেমন ইয়ে আছে, এই কি বলে অ্যাড্রেস গুলা আছে, ঠিক এইভাবে আমার ওই অ্যাড্রেস গুলা এখানে শো করবে। তাহলে আমাকে এখানে অথেন্টিক কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে, অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আর এখানে অ্যাড্রেসটা কি বলছে? ডোন্ট হ্যাভ অ্যান অফিসিয়াল বিজনেস অ্যাড্রেস মানে আপনার যদি অফিসিয়াল বিজনেস অ্যাড্রেস না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেটা জানার জন্য এইখানে যাইতে বলছে। মানে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে সেটা বলে দিবে। তাহলে আমরা কি করব? আমরা আমাদের যে বিজনেসের অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এখানে। কল্যাণপুর, রোড নম্বর ট্যাগ, সিটি ঢাকা, ডিভিশন ঢাকা, জিপ কোড ঠিক আছে বাংলাদেশ। দেখেন আমি টোটাল আমার যে অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়েছি। জাস্ট দেই নাই শুধু আমার হাউস নাম্বারটা। যেহেতু হাউসটা হচ্ছে ভাড়ায় থাকি, যেকোনো সময় চেঞ্জ হইতে পারে। যার কারণে এটা দেই নাই। অলরেডি তো আমার ইয়াটা লোকেশনটা চেঞ্জ। কিন্তু আমি যেখানে যাই লিখি এই অ্যাড্রেসটা লিখি, হ্যাঁ? তো এরপর আমরা নেক্সট এ চলে যাই। সেভ করে দিলাম। পরবর্তীতে যদি কখনো ইউজ করতে হয় এটা ইউজ করতে পারব। ওকে এখন দেখেন এখন বলছে যে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইওর অর্গানাইজেশন মানে আপনার অর্গানাইজেশনটা কোন ক্যাটেগরিটা খুব সহজভাবে ডিসক্রাইব করে সেটা বলছে। তাহলে আমরা এখানে দেখি কি, কি আছে? ই-কমার্স, সেল প্রোডাক্ট অনলাইন, এরপর আছে ফিজিক্যাল রিটেইল, প্রোডাক্ট সোল্ড ইন স্টোর, পপ-আপ, এরপর আছে প্রফেশনাল সার্ভিস, এরপর আছে কি কনজ্যুমার সার্ভিস, মিডিয়া, কনটেন্ট অর সফটওয়্যার, এরপর আছে সিভিক অর সোশ্যাল সার্ভিস। তো আমাদের জন্য এই যে প্রফেশনাল সার্ভিস এটাই সবচেয়ে বেশি ইয়া হচ্ছে, হ্যাঁ? বেশি ডিসক্রাইব হচ্ছে। এখানে দেখেন এই যে আইটি, ফিন্যান্স, কনস্ট্রাকশন এর মধ্যে কি আছে? আইটিটা আছে। তো আমরা যেহেতু আইটি রিলেটেড আমরা এটা দিতে পারি। অথবা যদি কেউ চান যে সফটওয়্যারের কাজ করবেন বা হচ্ছে মিডিয়ার কাজ করবেন তাহলে এটা দিতে পারেন। বা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যদি কেউ অনলাইনে বিজনেস করতে চান, কোন প্রোডাক্ট সেল করতে চান এটা দিতে পারেন। এটা আপনাদের প্রয়োজনের উপরে নির্ভর করবে। তো আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে নেক্সট এ চলে যাই আবার। এরপরে কি আছে? হোয়াটস ইওর টপ গোল উইথ মেইলচিম্প মানে মেইলচিম্প এর সাথে আপনার প্রধান উদ্দেশ্যটা কি? আপনি মূলত কি করতে চাচ্ছেন মেইলচিম্প এর সাথে? তো এখানে দেখেন ড্রাইভ সেলস, রেভিনিউ অর কনভার্সনস। এরপরে আছে সেন্ড ইমেইল পিপল ফাইন্ড হেল্পফুল অর এন্টারটেইনিং। এরপর আছে গ্রো মাই লিস্ট অফ ইমেইল সাবস্ক্রাইবার্স। এখানে ৩ টা অপশন আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী একটা দিয়ে নিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে। এরপর আছে হোয়াটস আর দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ফিচার ফর ইওর বিজনেস। আমার বিজনেসের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট ফিচার কি, কি আছে? তাহলে আমি এসএমএস মার্কেটিংটা দিয়ে দিতে পারি। এরপরে কি আছে? এরপর আছে অপ্টিমাইজ অ্যান্ড সিড টাইম এটা দিয়ে দিতে পারি। এরপরে কি আছে? হোয়াটসঅ্যাপ মার্কেটিং এটা দিয়ে দিতে পারি। সিআরএম না সিআরএমটা দিব না। কনট্যাক্ট সেগমেন্টেশন। আচ্ছা এই ৩ টাই থাকে। আমি এই ৩ টা দিয়ে রাখলাম। আচ্ছা অ্যাডভান্সড রিপোর্টিং, মেইল, ইমেইল টেমপ্লেট আচ্ছা এই ৩ টা থাক। নেক্সট এ চলে গেলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। কেমন আছেন? তাহলে আমাদের দেখেন এখানে কি আসছে? এখানে আমাদের নেক্সট পেজে আসছে ইম্পোর্ট ইওর ব্র্যান্ড মানে এখানে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা দিয়ে দিতে বলতেছে। যদি ওয়েবসাইট না থাকে টেনশনের কোনো কিচ্ছু নাই। এখানে জাস্ট আমরা স্কিপ করে যাবো। আর যাদের ওয়েবসাইট আছে যদি ওয়েবসাইট দিতে চান দিতে পারেন। কোনো সমস্যা নাই। তো যেহেতু না ওইগুলো না। এটা এখানে সরাসরি ওয়েবসাইট চাইছে, হ্যাঁ? এইখানে এটা হচ্ছে জাস্ট আপনার ব্র্যান্ড। আপনার এখন যদি আপনি Facebook এর পেজ যদি দেন তাহলে সেখানে আপনার ব্র্যান্ডটা কি থাকবে? Facebook। Facebook তো আর আপনার না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো কিছুই দিব না। জাস্ট স্কিপ করে যাবো। আ ওকে। এরপরে ইনিশিয়েট অ্যাসিস্ট এটা কি? কনফার্ম ইওর ইন্ডাস্ট্রি। ইওর ইন্ডাস্ট্রি হেল্প আস মেক রিকমেন্ডেশন অ্যান্ড বেঞ্চমার্ক ইওর পারফরম্যান্স। তাহলে এখানে আমার ইন্ডাস্ট্রি ভেরিফিকেশন চাচ্ছে। ইন্ডাস্ট্রিটা কি? অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনশিপ অ্যান্ড রিলেটেড সার্ভিসেস। তো এখানে আরো কি, কি আছে একটু দেখি। কম্পিউটার সিস্টেম ডিজাইন অ্যান্ড আমাদের ইয়াটা কই? স্পেশাল ডিজাইন সার্ভিসেস, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল কই? আমাদেরটা কই? নিচে আছে?
অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশন, এটাই এটাই মনে হয় বেস্ট। আচ্ছা থাক, এটাই থাক, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, এরপরে কি আছে, হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, মানে আমার কতগুলা ইমেল আছে, হ্যাঁ? আমার কাছে কতগুলা ইমেল করা আছে, কালেক্ট করা আছে সেটা জিজ্ঞেস করতেছে। তো আমরা এখানে যেকোনো একটা সংখ্যা দেখাই দিতে পারি, এটা মানে কোনো ম্যাটার না, হ্যাঁ? আমরা দিলাম ৫,০০০ থেকে ১০,০০০ বা হচ্ছে ২৫০০ থেকে ৫,০০০, এটা হচ্ছে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এটা কোনো কিছু ম্যাটার করবে না। আপনি যা ইচ্ছা দিতে পারেন। হ্যাঁ? হ্যাঁ, লিস্ট চাবে। এখন আমাদের লিস্ট আপলোড করতে হবে। কিন্তু ওই না, ৫,০০০ লিস্ট চাবে না। আপনি ওইখান থেকে ৫,০০০ থেকে আপনি যে কয়টা ইচ্ছা আপনি আপলোড করতে পারেন। কোনো সমস্যা নাই। ওকে। এরপরে আমাদেরকে প্যাকেজটা দেখাচ্ছে। এখানে যে প্যাকেজ আছে, কি প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো দেখাচ্ছে, হ্যাঁ? তো এখানে ৪ টা প্যাকেজ আছে টোটাল। তার মধ্যে এই যে লাস্টে আছে একটা ফ্রি, কন্টিনিউ ফ্রি, হ্যাঁ? আমরা ফ্রিতে চলে যাব। ফ্রিতে গেলে কি হবে? আমাদের দেখেন মান্থলি ইমেইল সেভ। প্রতি মাসে আমরা ফ্রি প্ল্যানে ১,০০০ মেইল সেন্ড করতে পারবো। তো প্রতি মাসে যদি আমরা ১,০০০ মেইল সেন্ড করতে পারি, আমাদের আর কি লাগবে? আমরা কতগুলা মেইলই মানুষকে সেন্ড করব, তাই না? হ্যাঁ? হ্যাঁ, সবসময় করতে পারবেন। কিন্তু ওই প্রতি মাসে সর্বোচ্চ ১,০০০, যখন আপনার বিজনেস একটু ভালো হবে, যখন বিজনেস গ্রো করবে, তখন দেখবেন এই ১,০০০ সেন্ড করে আর হবে না। আর আপনি ১,০০০ মেইল সেন্ড করলে এমন না যে আপনি ১,০০০ মেইল সেন্ড করে হচ্ছে ২০০-৩০০ অর্ডার পাবেন, এরকম না। ১,০০০ মেইল সেন্ড করলে সর্বোচ্চ আপনি ১০ টা, ১২ টা, ১৫ টা অর্ডার পাইতে পারেন। ঠিক আছে? তারপরেও খারাপ না। মানে শুরুর জন্য বা ১ম দিকে এটা খারাপ না। এটা করতে সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখানে কন্টিনিউ তে যাই। আমাদের অ্যাকাউন্টটা এখন রেডি হয়ে যাবে, হ্যাঁ? ওকে, অ্যাকাউন্ট ডান। অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন আমাদের কোথায় যেতে হবে? এখন যেতে হবে এই যে অডিয়েন্স এ, হ্যাঁ? অডিয়েন্স এ গিয়ে আমরা আমাদের কনট্যাক্ট গুলো আপলোড করব। তাহলে অডিয়েন্স এ যাই। অডিয়েন্স এ যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এড কনট্যাক্ট, অথবা নিচে কোথাও আছে কি এড কনট্যাক্ট? আচ্ছা নিচে নাই, এখানে আছে। আমরা জাস্ট এই এড কনট্যাক্ট এ যাবো। যাওয়ার পরে ইম্পোর্ট কনট্যাক্ট এখানে ক্লিক করে দিব। ঠিক আছে? ইম্পোর্ট কনট্যাক্ট এ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কি করব? আপলোড এ ফাইল। এরপর আছে কি কপি অ্যান্ড পেস্ট। আপনি এরপর আছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস। মানে আপনি যেকোনোভাবে এখানে আপলোড করতে পারেন। এখন আপলোড যদি করতে চান, যদি একটা মানে ফাইল আপলোড করতে চান, সেটার ফরম্যাটটা কি হবে? CSV, এরপর হচ্ছে TXT। এই ২ টা ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। আর যদি কপি পেস্ট করতে চান, জাস্ট আপনার যে ইয়াটা আছে, এই যে কি বলে? এই শিটটা আছে, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। যেকোনোভাবে করতে পারেন। তো আমি জাস্ট এটা কপি করলাম। যদি আমি আপলোডও করতে পারি, যেহেতু আমার এটা করা আছে, সেভ করা আছে। তো আমি জাস্ট কপি পেস্ট করব। কপি পেস্ট দিয়ে এখানে চলে আসলাম। এখন এই যে বক্সটা আসছে, এই বক্সে আমাদের মেইলটা পেস্ট করে দিতে হবে। টোটাল মেইলটা পেস্ট করে দিলাম। কয়টা মেইল আসছে? ২৪ টা। এখন জাস্ট কন্টিনিউ তে দিয়ে দিব। কন্টিনিউ তে দিলে এখন দেখেন আমার মেইলগুলো আপলোড হয়ে যাবে। আপডেট এনি এক্সিস্টিং কনট্যাক্ট। এখানে কোথায় কি দেখাচ্ছে? অর্গানাইজেশন। ও কোথায় গেল? আচ্ছা, এটা দেখাই দিতে হবে যে আমরা মূলত আ এই মেইলগুলা কি হিসেবে আপলোড করব? মেম্বার হিসেবে আপলোড করলাম। ঠিক আছে? মেম্বার। ওকে। কন্টিনিউ। ইমেইল অ্যাড্রেস। এরপরে কি আছে? সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবটা থাক। ফাইনালাইজ ইম্পোর্ট। এখন ইম্পোর্টে দিলে এটা আপলোড হয়ে যাবে। এখানে দেখেন চলে আসছে। ২৪ কন্ট্যাক্ট উইল বি এডেড টু ইওর ম্যাক্সিমাম ডিজিটাল অডিয়েন্স। এটা জাস্ট কমপ্লিট ইম্পোর্ট দিয়ে দেই, চলে আসবে। এখানে দেখেন ২৪ টা চলে আসছে, হ্যাঁ? আমি একটু তাহলে আমাদের কি হইছে? আমাদের এখন কনট্যাক্টটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন এই এই মেইল অ্যাড্রেস গুলোতে আমরা মেইল পাঠাবো। সেই মেইল পাঠানোর জন্য আমাদের কি করতে হবে? মেইল ডিজাইন করতে হবে। মেইল ডিজাইন করার জন্য কোথায় যাব? জাস্ট এই যে স্টার্ট এ ক্যাম্পেইন। স্টার্ট এ ক্যাম্পেইন এ গেলে আমরা মেইলটা ডিজাইন করতে পারবো। মেইল ডিজাইন করার যে পেজটা সেখানে আমাদেরকে নিয়ে যাবে। আর আমরা যে কনট্যাক্ট গুলো আপলোড করছি সেটা যদি দেখতে চাই, তাহলে জাস্ট এখানে ভিউ নিউ কনট্যাক্টস, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের যে কনট্যাক্ট গুলো আপলোড করছি সেগুলো দেখতে পারবো। তো আমরা স্টার্ট এ নিউ ক্যাম্পেইন এ চলে যাই। স্টার্ট এ ক্যাম্পেইন এ চলে যাই, হ্যাঁ?
এখন দেখেন আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে ফরম্যাটটা আছে, আমরা মেইলটা ডিজাইন করব। সেই ডিজাইনে কি থাকবে বা ভাবে ডিজাইন করব, সেই জিনিসটা আমাদের চলে আসছে। আমাদের এখন এটা কি করতে হবে? ডিজাইন করে দিতে হবে। তো ডিজাইন করার জন্য আমাদের এইখানে হচ্ছে আগে নাম লিখে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট কি বা হচ্ছে আমরা কি নিয়ে বিজনেস করতে চাচ্ছি। এরপরে হচ্ছে আ কাদের সাথে বিজনেস করতে চাচ্ছি, তাদের ইয়াগুলো, মেইলগুলো, সেম টাইম আছে। তারপর হচ্ছে কনটেন্ট আছে। মানে আমাদের যে এখানে বডিতে যে লেখাগুলো থাকবে বা যে কনটেন্টটা থাকবে সেটার কথা বলা হইছে, হ্যাঁ? এরপরে আছে কি? ইমেইল লিঙ্ক। মানে এটা হচ্ছে আমাদের মেইলিং লিঙ্ক, হ্যাঁ? এটা জাস্ট আমাদের মেইলিং লিঙ্ক। এটা তেমন কোনো কিছু না। আপনারা চাইলে কি করতে পারবেন? এডিট করে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের দেখেন Facebook আছে। কানেক্ট Facebook, কানেক্ট X, তারপরে কানেক্ট Instagram এগুলো আছে। এগুলোর মানে হচ্ছে আমরা যে মেইলটা পাঠাবো, সেই মেইলে যদি আমরা কি করতে চাই, আমাদের Facebook লিঙ্ক অথবা হচ্ছে Twitter লিঙ্ক অথবা Instagram লিঙ্ক, এই লিঙ্কগুলা যদি আমরা নিচে দিয়ে দিতে চাই, তাহলে এখানে আমাদের আগে কি করতে হবে? আমাদের অ্যাকাউন্টগুলোকে এখানে কানেক্ট করায় নিতে হবে। যেমন আমি কিছু মেইল বের করে দেখাই যে এইগুলো কোথায় থাকে, হ্যাঁ? আচ্ছা, কোনটাতে দেখাচ্ছে না। জাস্ট আমাদের এই যে নিচে এইসব জায়গায় কয়েকটা জায়গায় থাকবে। আমাদের ওয়েবসাইটের নিচে যেভাবে হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্ক গুলো থাকে, হ্যাঁ, ওইগুলো ঠিক এই জায়গাতে এগুলো থাকবে, হ্যাঁ? বা হচ্ছে আপনি যদি অন্য কোথাও রাখতে চান সেটাও পারবেন। যেখানে রাখতে চান সেখানেই রাখতে পারবেন আপনার পছন্দ মতো। তো আমাদের এখানে এখন কি করতে হবে? আমাদের এই মেইলটা ডিজাইন করতে হবে। তাহলে আমরা আপাতত কানেক্ট করতেছি না। জাস্ট এখানে কানেক্ট করলে কি হবে? কানেক্ট এ ক্লিক করলে এখানে আমাদের মানে ফেসবুকটা লগইন করার একটা জায়গা চলে আসবে। এই দেখেন আমাদের ফেসবুক লগইন আছে, জাস্ট এখানে কানেক্ট করলে কানেক্ট চলে আসবে। কানেক্ট হয়ে যাবে। ওকে। আমাদের ফেসবুকটা মেবি কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে কি চাচ্ছে? আচ্ছা, এখানে আমাদের লেআউটটা বাছাই করতে বলতেছে। আমরা কি ধরনের লেআউট নিতে চাচ্ছি আমার মেইল ডিজাইন করার জন্য। এইখানে আ এখানে দেখেন কিছু প্রি-মেড কিছু ইয়ে আছে। এটা হচ্ছে বেসিক, আবার এটা হচ্ছে অ্যাডভান্স, হ্যাঁ? ফুললি ডিজাইন টেমপ্লেট। তো আমরা চাইলে এখান থেকে একটা টেমপ্লেট বাছাই করে নিতে পারি। তো এইখানে এই ইয়াটা নিলে, যে এই যে ডিজাইনটা আছে এটা নিলে আমাদের টোটাল জিনিসটাকে নিজেদের মতো করে ডিজাইন করে নিতে হবে। এরপরে আছে, এখানে আছে বেসিক ডিজাইন বা বেসিক লেআউট। এখানে বেসিকটা ডিজাইন করে দেওয়া আছে। জাস্ট আমাদের এটা কি করতে হবে? যেই জায়গায় যেটা রিকমেন্ডেশন দেওয়া আছে, কমান্ড দেওয়া আছে সেই জায়গায় সেটা দিতে হবে। আর এইখানে আসলে টোটালি ডিজাইন করা একটা টেমপ্লেট পাবো। যেখানে জাস্ট আমার ইনফরমেশন গুলা নিয়ে আমি বসাই দিতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে আমি যেকোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। তো ধরেন আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করব। এটা কি? আপগ্রেড টু ইউজ। এটা তার মানে এটা হচ্ছে প্রো ভার্সনের, হ্যাঁ? আপগ্রেড টু ইউজ। ফ্রি কোনটা আছে? ফ্রিটা একটু দেখি। সবই কি সেম? ফ্রি কিছু নাই? আচ্ছা, এখানে ফ্রি কোন কিছু দেখাচ্ছে না। ই তাহলে আমরা আগেরটাতে একটু যাই দেখি। ওকে, এইগুলো করতে পারবো, হ্যাঁ? এইগুলো আমরা এডিট করতে পারবো। তো এইগুলা আমাদের যেটা পছন্দ হয়, আমরা যেটা নিতে চাই, আমরা ঠিক সেই ডিজাইনটা নিবো। এখান থেকে সিলেক্ট করব। তো এইখানে নিচে আবার আছে প্রিমিয়াম এগুলো, হ্যাঁ? এই যে এইগুলো আমরা নিতে পারবো। যেগুলোতে এই যে এপ্লাই লেখা আছে, এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? আমরা জাস্ট এটা নিয়ে নিলাম, হ্যাঁ? এটা এপ্লাই করে দেই। ওকে। এখন দেখেন আমাদের এই মেইলটা গতকালকে আলোচনার সময় বলছিলাম কি, আমাদের মেইলটা হচ্ছে ২ ভার্সনে ডিজাইন করতে হবে। আর ডেস্কটপেও যেন সুন্দরভাবে দেখা যায় এবং মোবাইলেও যেন সেটা খুব সুন্দরভাবে ভিজিবল হয়। যার কারণে এখানে ২ টা ভার্সনে দেওয়া আছে। এই যে হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইল। ডেস্কটপে আছে, এখন ডেস্কটপে জাস্ট এভাবে দেখাবে। এখন এই টেমপ্লেটটা মোবাইলে কিভাবে দেখাবে সেটা দেখতে চাইলে আমাদের এখানে ক্লিক করতে হবে। এটা দেখেন মোবাইল লুক, হ্যাঁ? মোবাইলে এইভাবে আসবে। আর ডেস্কটপে দিলে এটা এইভাবে চলে আসবে। ওকে? তাহলে আমরা এটা কি করব? এখন আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিব। এখানে কি আছে ১ম এ? লোগো আছে। আমাদের লোগোটা একটু নিয়ে আসবো, হ্যাঁ? এই লোগোটা রিমুভ করে দিয়ে আমরা আমাদের একটা লোগো নিয়ে আসবো।
আপাতত এই লোগোটা ব্যবহার করি আমরা। কিন্তু উপরে কি আছে? ভিউ দিস ইমেইল ইন ইউর ব্রাউজার। মানে এটা একটা মেসেজ দিয়ে দেওয়া আছে যে এই মেইলটা ইমেইলে ব্রাউজ করার চেয়ে ব্রাউজারে ব্রাউজ করা এটা সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে? যার কারণে এখানে একটা নোট দেওয়া আছে ১ম এই। ওকে, আপনি চাইলে এই লোগোটা ছোট বড়ও করে নিতে পারেন। এখানে এই যে দেখেন স্কেল আছে। এখানে জাস্ট কি করবেন? যেমনে চান যতটুকু চান সেভাবে ছোট বড় করে নিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে ফিল আছে। চাইলে আপনি হচ্ছে ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত যা আছে থাক। ওকে, তাহলে এখন আছে আমার এখানে কি আছে? এখানে একটা আমার টাইটেল আছে, মেইলের টাইটেলটা। আমার মেইলের টাইটেলটা কি হবে? তো আমি ধরেন আমি যদি কোন কোম্পানিকে আমার একটা সার্ভিস সম্পর্কে কি করব? আমার সার্ভিস সম্পর্কে তাদেরকে একটা মেইল করব। অফার দিব। সেই অফারটা তাহলে কেমন হইতে পারে? আ এখানে এরকম লিখতে পারি। ওকে। লিখে দিলাম সেভ 40% ইন ওয়েব ডিজাইন। ঠিক আছে? তো এটাকে কি করব? একটু সেন্টার করে দেই লেখাটা। এখান থেকে জাস্ট সেন্টার করে দিব। জাস্ট আপনারা হচ্ছে যদি পারেন, কি বলে? আপনার পাওয়ার পয়েন্ট যদি শিখে থাকেন তাহলেও এই জিনিসটা করতে পারবেন। খুব সহজভাবে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আপনাদের যে সার্ভিসটা আছে, সার্ভিসের জন্য একটা ইমেজ আনতে হবে। তাহলে আমরা কি লিখছি এখানে? ওয়েবসাইট ডিজাইন। তো আমরা ওয়েবসাইট ডিজাইন রিলেটেড একটা ইমেজ নিয়ে আসবো। একটু সুন্দর দেখানোর জন্য, হ্যাঁ? তো আমরা একটা পিকচার নিয়ে আসি। হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, একদম ওয়ার্ডপ্রেস এর মতো। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, হ্যাঁ? খুব সহজ। এটা যদি যখন আমি কাজ করব যদি একটু সুন্দর করে দেখেন এবং পরবর্তীতে ভিডিওটা যদি ২ একবার দেখেন, এই কাজটা করা খুবই সহজ। তো এই পিকচারটা একটু নিয়ে নেই। আপনারা কিন্তু আবার এরকম হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করে কোনো পিকচার ইউজ করবেন না। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন দেখানোর জন্য ডাউনলোড করতেছি, হ্যাঁ? আমি কিন্তু এটা কাউকে পাঠাবো না। তো পিকচারটা আপলোড করে দিলাম। ওকে। তো আপনি চাইলে পিকচারটাও ছোট বড় করে নিতে পারেন। হ্যাঁ, কপিরাইট ধরবে। শাটার স্টক থেকে তো ওই যে এগুলো দিয়া থাকবে আপনার ওয়াটারমার্ক থেকে যাবে। তখন তো আপনি কি করতেছেন এখানে? আপনি হচ্ছে একটা প্রিমিয়াম মানের একটা মেইল করতেছেন। সেখানে যদি শাটার স্টকের থাকে, ওয়াটারমার্ক থাকে, তখন আপনি যাকে মেইলটা পাঠাবেন তখন আপনাকে সে মানে নিম্নমানের মার্কেটার হবে। এরপরে কি আছে? এরপরে আমাদের আ যে আমাদের যে সার্ভিসটা আছে, এই সার্ভিস সম্পর্কে আমাদের একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। ডেসক্রিপশনটা তাহলে আমরা একটু নিয়ে আসি। ওকে। আমাদের টেক্সটটা জেনারেট হয়ে গেছে। আমাদের উপরের এগুলা কোন কিছু লাগবে না। আচ্ছা, সাবজেক্টটা লাগবে, হ্যাঁ? সাবজেক্টটা পরে নেব। তো আমরা জাস্ট এইটুকু নিয়ে নিলাম। নিয়ে নিলাম। এখন আমরা আবার মেইলে চলে যাই। আসার পরে এই জায়গাটাতে আমরা কি করব? আমাদের এই টেক্সটটা পেস্ট করে দিব। হ্যাঁ? ওকে। এরপরে কি আছে? এরপরে আমাদের এখানে একটা বাটন আছে, হ্যাঁ? এই বাটনে আমরা কি করব? লেটস মেক ইট ডিল। এখন এই বাটনে আমার কি করতে হবে? একটা লিঙ্ক দিয়ে দিতে হবে, হ্যাঁ? একটা লিঙ্ক দিয়ে দিতে হবে যেইখানে আমি এখানে ক্লিক করলে সে যেখানে যাবে বা হচ্ছে যেখানে গিয়া কি করবে? এই অর্ডারটা কমপ্লিট করতে পারবে। আমি তো তাকে একটা মেইল দিচ্ছি।
এখন এই মেইলটা সে সরাসরি মেইলে তো আর ইয়া করবে না। আমার এই সার্ভিসটা পারচেজ করতে পারবে না। আমার সার্ভিসটা যেখানে আপলোড করা আছে, আমার যে পোর্টফোলিও আছে বা হচ্ছে যেই ওয়েবসাইট আছে, সেইখানে তো আমার এই সার্ভিসটা আপলোড করা থাকবে, তাই না? তো আমরা কি করব? সেই ওয়েবসাইটের লিঙ্কটা এই বাটনের সাথে এড করে দিয়ে দিব। তাহলে ধরেন আমার সার্ভিসটা আছে কোথায়? কি হচ্ছে? এসব ডিস্টার্ব তো ভাল লাগে না। তো আমার সার্ভিসটা আছে কোথায়? আমি জাস্ট এখানে একটা লিঙ্ক দিয়ে দেই। ওকে। জাস্ট এই একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম। এটা মানে আমার ওয়েবসাইটে নাই এই লিঙ্কটা। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা লিঙ্ক আমি বানায় দিলাম। ওকে? এখানে কি হচ্ছে? মানে এখানে মনে হয় আমার সাইটটা খুঁজে পাচ্ছে না জন্য এখানে একটা ইয়া দিয়ে দিচ্ছে। আচ্ছা, যদি আমি ইয়া করি, এখানে যদি এটা দিলে আচ্ছা, আচ্ছা এই লিঙ্কটা পাইছে। এই লিঙ্কটা খুঁজে পাইছে যার কারণে এখন আর তার কোনো ঝামেলা নাই। আবার দিচ্ছে দেখি। আবার ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা হোক, যাই হোক। তো এইভাবে আমরা কি করব? একটা লিঙ্ক এইখানে দিয়ে দিব, হ্যাঁ? আর এটাকে কি করে? এটাকে একটু হচ্ছে মাঝামাঝি জায়গায় নেই। এইটা হচ্ছে আমার ওয়েব পেজের লিঙ্ক। এই যে আমি যে সার্ভিসটা, যে সার্ভিসটা বিক্রি করার জন্য আমি কাস্টমারকে মেইল করতেছি, আমার এই সার্ভিসটা কোথায় আছে? কাস্টমার যদি আমার এই সার্ভিসটা কিনতে চায়, তাহলে সে কোথায় যাবে? কোথায় গিয়ে আমার এই সার্ভিসটা পাবে? হ্যাঁ, বিজ্ঞাপনই তো। এই যে অফার দিয়ে দিছি এই যে 40% ডিসকাউন্ট। এটা মূলত তো বিজ্ঞাপন। এই ইমেইল মার্কেটিংটাই তো হচ্ছে মূলত এই যে এই সিস্টেমের বিজ্ঞাপন করা। মানুষকে বিভিন্ন অফার দেওয়া। সেই অফার দেখে মানুষ কি করবে? আমাদের এই ইয়াগুলো কিনবে, হ্যাঁ? বাটন কালারটা একটু চেঞ্জ করে দেই। তো এখন দেখেন আমাদের এখানে কি আছে? আমাদের এখানে যতটুকু আ জায়গা ছিল আমরা ততটুকু এডিট করে ফেললাম। এখন যদি আমাদের কোন কিছু আরো বাড়তি কিছু আনার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ? তো এইখানে যদি আমরা আরো কোনো নিতে চাই, আরো কোনো অপশন যদি এড করতে চাই, সেক্ষেত্রে এখানে কি করব? এখানে আমরা জাস্ট যেটা নিতে চাই বা যেটা এড করতে চাই, সেটা নিয়ে এখানে এনে টান দিয়ে ছেড়ে দিব। তাহলে এখানে আমরা কি নিয়ে আসতে পারি? আমাদের এখানে কি আছে? আমাদের এখানে দেখেন জাস্ট একটা আছে, টাইটেল দেওয়া আছে। কিন্তু এই যে আমার টেক্সটটা, এই টেক্সটের কিন্তু কোনো টাইটেলটা দেওয়া নাই বা H2 এটা আমাদের H1 ধরতে গেলে। কিন্তু এখানে আমাদের H2 টা দেওয়া নাই। তাহলে আমরা যদি H2 টা আনতে চাই, তাহলে আমরা কি করব এখানে? এই যে হেডিং, জাস্ট হেডিংটা এনে এখানে কি করব? ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখন আমাদের এখানে H2 টা লিখে দিতে হবে। তো আমাদের H2 টা কি? একটু দেখি। এটা আমরা H2 বানাইতে পারি সাবজেক্টটা। হুম। পেস্ট করে দিলাম। আচ্ছা, H2 টা অনেক বড় হয়ে গেছে। চাইলে আরো ছোট করে নেওয়া যাবে। লঞ্চ ইউর ড্রিম ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস। এইটুক কেটে দেই। আচ্ছা, এইটুক কেটে দিলাম। ওকে। এখন যদি আমরা এইদিকে আরো কোনো অপশন নিতে চাই, তাহলে সেম ভাবে জাস্ট এখানে দেখেন, এখানে আমার একটু ডিজাইন করা হয়ে গেলে, এখানে যদি ডান দেই, ডান দিলে এখানে ব্যাকে চলে যাবে। আমার অপশনগুলো ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে আরো যা চাই, সেই জিনিসগুলা আনতে পারবো। ঠিক আছে? এভাবে আমাদের যা প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে আনতে পারবো। তো ফ্রিতে আমরা জাস্ট এই কয়টা টুলই পাবো। আর যদি আপগ্রেড করি, তাহলে এখানে আমাদের আরো অনেকগুলো টুলস ওপেন হয়ে যাবে বা অনেকগুলো এলিমেন্ট এখানে ওপেন হয়ে যাবে। হ্যাঁ? ওকে। তো আমাদের কি হলো? ধরেন আমাদের মেইলটা ডিজাইন করা হয়ে গেল। এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ভাল লাগবে। ব্যাকগ্রাউন্ডটা এরকম দেওয়ার তো জায়গা দেখি না। এই ব্যাকগ্রাউন্ড আসছে। এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। ওকে, এটা থাক, হ্যাঁ? আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা থাকলো। এখন যদি আমরা এইগুলোর মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এগুলোও কিন্তু দিয়ে দিতে পারবো, হ্যাঁ? আপনাদের পছন্দ মতো হচ্ছে আপনারা ডিজাইন করে নিবেন, এভাবে ডিজাইন করবেন।
প্রয়োজনে কি করবেন? প্রয়োজনে হচ্ছে এই যে এইখানে যে ইয়াগুলা আছে আমাদের মেইলে দেখবেন, মেইলে যেই সরি প্রমোশনাল যে মেইলগুলা আসে, তারা মেইলগুলা কিভাবে কি ডিজাইন করে, তাদের কালার কম্বিনেশনটা কেমন, সেই জিনিসগুলো দেখবেন। দেখে তাদের মতো করে ডিজাইন করার চেষ্টা করবেন, হ্যাঁ? তাহলে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আর WordPress যদি খুব ভালো করে শেখেন ডিজাইন করা, তাহলে এখানেও খুব সহজে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। ওকে? তো আমাদের টেমপ্লেটটা ডিজাইন করা হয়ে গেল। এখন আমরা সেভ অ্যান্ড এক্সিট। সেভ অ্যান্ড এক্সিট এ দিতে পারি, অথবা এখানে কি আছে? ড্রপ ডাউনে কি আছে? এখানে চেঞ্জ টেমপ্লেট, অথবা এখানে সেভ অ্যাজ টেমপ্লেট। আপনারা যা চান সেটাই করতে পারবেন। আচ্ছা, এটা একটু মোবাইল ভার্শনে দেখি কেমন দেখায়। আচ্ছা, এই দেখেন মোবাইল ভার্শনে এইভাবে শো করবে, হ্যাঁ? আর এই যে এইগুলাতে কিন্তু দেওয়া হয় না, লিঙ্ক দেওয়া হয় না। এগুলা চাইলে আপনারা লিঙ্ক দিয়ে নিতে পারেন। আচ্ছা, আবার একটু আসি এখানে, আরেকটু কাজ আছে। কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে আমাদের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা মূলত আমাদের এইখানে দেখানোর কথা, হ্যাঁ? এখানে দেখি কোথাও আছে? আচ্ছা, এইটাকে দেখি এডিট করা যায় কিনা? আচ্ছা, এটা আমার সম্ভবত ফ্রি ভার্শনে এডিট করা যাবে না। ঠিক আছে? ও আসছে তো। তো এইগুলা আমরা এখান থেকে এডিট করে দিতে পারবো। আমাদের নিজেদের যে ইনফরমেশন গুলো আছে এইগুলো আমরা দিয়ে দিব এখানে, হ্যাঁ? তো এটা ফ্রি ভার্শনেও এডিট করা যাবে, সমস্যা নাই। এডিট করে কাজ করতে পারবেন। কিন্তু আমার যে এইটা, না এটা এই যে আপগ্রেড করতে হবে। এটা রিমুভ করতে চাইলে আপগ্রেড করতে হবে। এটা হচ্ছে তাদের ক্রেডিট। এই ক্রেডিটটা থাকবে। মানে এই মেইলটা যে পাঠাচ্ছি, মেইলটা মূলত কিসের মাধ্যমে পাঠাচ্ছি? মেইল সিমের মাধ্যমে পাঠাচ্ছি। এই জিনিসটা তাদের ক্রেডিট। যদি আমরা আপগ্রেড করি, প্রিমিয়াম ভার্সন নেই, তাহলে এটা রিমুভ করা যাবে। ঠিক আছে? ওকে। তাহলে ধরেন আমাদের টেমপ্লেটটা ডিজাইন হয়ে গেল। তাহলে আমরা এখন কি করব? সেভ অ্যান্ড এক্সিট এ চলে যাই। সেভ করলাম, সেভ করে বের হয়ে আসলাম। এখন দেখেন আমাদের এইখানে কি আছে? এই যে সেন্ড বাটন আছে, হ্যাঁ? এই সেন্ড বাটনে ক্লিক করলে এখানে কি বিফোর ইউ ক্যান সেন্ড চেঞ্জ নিড টু বি মেড টু ইউর ইমেইল। আচ্ছা, ও আচ্ছা। এইখানে আমাদের এই ইনফরমেশন গুলা এখনো প্রোভাইড করা হয় নাই। এইগুলা দিয়ে দিতে হবে। আমরা কোন মেইল থেকে দিয়ে দিতে চাচ্ছি, আমাদের সাবজেক্ট কি, হচ্ছে আরো আনুষঙ্গিক কি ইনফরমেশন আছে, এই জিনিসগুলো আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা কোন মেইল থেকে পাঠাইতে চাচ্ছি সেই মেইলটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস। তো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। ওকে। এটা আচ্ছা, এটা নিবে না। হ্যাঁ? আমাদের প্রথমে মেইলটা কি দেওয়া ছিল সেটাই দিতে হবে। ওকে, এটা নেবে, হ্যাঁ? মানে এটা হচ্ছে আমরা ১ম এ যেই যেই মেইলটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে আসছি, আমাদের সেই মেইলটাই এখানে দেখায় দিতে হবে। অন্য কোনো মেইল দিলে অন্য কোনো মেইল থেকে মেইলটা যাবে না। কারণ অন্য কোনো মেইল দিলে সে মনে করতেছে কি যে আমি নিজে অন্যজনের মার্কেটিং করে দিচ্ছি। হ্যাঁ? সেটা মনে করতেছে। কিন্তু আমাদের ফ্রি ভার্শনটা দিছে জাস্ট আমাদের নিজেদের মার্কেটিং করার জন্য। ওকে? আর এখানে হচ্ছে নেমটা থাকবে। এরপরে কি আছে? সাবজেক্ট। আমাদের এখানে একটা সাবজেক্ট দিয়ে দিতে হবে। তো সাবজেক্টটা আবার একটু নিয়ে আসি। এখানে আছে সাবজেক্টটা। সাবজেক্ট, ওকে, প্রিভিউ টেক্সট। প্রিভিউ টেক্সট, আচ্ছা আবারও দিলাম না। সেভ করে দিলাম। ওকে, কনটেন্ট, এডিট ডিজাইন, আবার এডিট ডিজাইন। আচ্ছা, যদি আমাদের ডিজাইন এডিট করতে হয় তাহলে আমরা ওইখানে যাবো। আমাদের আপাতত এডিট করার প্রয়োজন নেই। যা আছে থাক। এনাবল সোশ্যাল কার্ড। সোশ্যাল কার্ডটা আপাতত দিব না। এরপরে কি আছে? ইমেইল লিঙ্ক। ইমেইল লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের ইমেইল লিঙ্ক। আমরা যদি এই লিঙ্কটা যদি করি, এডিট করি, তাহলে এডিট করে আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ? ওকে। এটা স্পেস কেন বস? এটা আমরা লিঙ্ক বানাই নিলাম। এখন এই যে লিঙ্কটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, এই লিঙ্কটা আমরা যদি কোনো ব্রাউজার থেকে কি করি? আমরা কোনো ব্রাউজার থেকে যদি
এই লিঙ্কটা দিয়ে সার্চ করি তাহলে আমাদের এই মেইলটা দেখাবে। ওকে। এরপরে আমরা চাইলে এই যে এই ইয়াগুলা অন করে দিতে পারি। না চাইলে না দিতে পারি, কোনো সমস্যা নেই। এগুলা নিজেদের প্রয়োজন অনুযায়ী। তাহলে দেখি অন করে দিলে কি আসে? এখানে আমাদের অন করে দিচ্ছি, অন করে দেওয়ার পরে আমাদের যেই পেজগুলো এখানে কানেক্ট করা আছে সেই পেজের লিস্ট আসছে। তো এখানে ইয়া করলে আ ক্লিক করলে আমাদের যতগুলা পেজ আছে সবগুলা পেজ এখানে শো করবে। আমার যেটা প্রয়োজন আমি সেই পেজটা এখানে শো করায় দিতে পারব। কানেক্ট করায় দিতে পারব। ওকে? এরপরে হচ্ছে এখানে কি লঞ্চ ইওর ড্রিম ওয়েবসাইট, মানে আমাদের যে হ্যাঁ, হ্যাঁ। না, পেজে পোস্ট হবে না এটা। জাস্ট আমাদের এইটার লিঙ্ক হলো। আমাদের এই মেইলে একটা লিঙ্ক হলো, Facebook এর লিঙ্ক হলো। এই পেজটাতে আমাদের আমরা লিঙ্ক করাই দিলাম। এই। এরপর হচ্ছে Twitter, এরপর আছে Instagram। ওকে, এখানে দেখি আর কিছু পার্টি আছে কিনা। তো এইখানে দেখেন আপনি যেটা বলছেন এখানে এই পোস্ট করার একটা অপশন আছে, হ্যাঁ? তো এখানে হচ্ছে এই যে এটা যদি দিয়ে দেই তাহলে জাস্ট এই যে এইটুকু লেখা দিয়ে আমাদের ইয়াতে পেজে একটা পোস্ট হবে এবং সেখানে একটা URL থাকবে। আমাদের মেইলের যে URL টা সেই URL টা এখানে থাকবে। আর যদি এটা বন্ধ করে দেই তাহলে এই পোস্টটা হবে না। তো এই পোস্টটা চাইলে Facebook এ করতে পারেন, পেজে করতে পারেন, না চাইলে এটা জাস্ট অফ করে রাখতে পারেন। তাহলে আমাদের ডিজাইন মনোময় মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আসেন, টাকা নিয়ে আসছেন? ওকে, তাহলে আমার সবকিছু সেটআপ হয়ে যাওয়ার পরে আমরা এখন আ এখানে কি আছে? সেন্ড এ টেস্ট ইমেইল। এটা জাস্ট আমরা কি করতে পারি? আ ফাইনালি হচ্ছে এটা সেন্ড করার আগে আমরা একটা আ টেস্ট করতে পারি। এটা সেন্ড করলে কিভাবে যাবে বা কেমন দেখাবে? সেটা করতে পারি। তো এটাতে একটু ক্লিক দেই। দেওয়ার পরে দেখি একটা মেইল দিয়ে দেই। ওকে। তো এই অ্যাড্রেসে আমি একটা টেস্ট মেইল পাঠাই দেখি। এটা আসলে দেখতে কেমন দেখায়, হ্যাঁ? ওকে, মেইল সেন্ড হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের মেইলটা ওপেন করব। কি এখনো আসে নাই? স্প্যাম আছে? হ্যাঁ, আগেরটাতেই আছে? না, ওটা তো ওই যে ভেরিফিকেশন মেইল। আমরা তো পাঠাইছি হচ্ছে ম্যাক্সিমার ডিজিটালে। ওইখানেই আসবে, হ্যাঁ? আসে নাই তো। দেখি এখানে কোনোভাবে দেখাচ্ছে কিনা। আচ্ছা। তো দেখাচ্ছে না, ওইটা চলে আসবে, হ্যাঁ? একটু সময় নিতে পারে। যেহেতু সময় কম আমরা তাহলে এটা শেষ করি। এখন দেখেন, এখন আমরা কি করব? আমাদের মেইলটা ডিজাইন হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে এসে কি করব? এখানে একটা বাটন আছে ফিনিশ লেটার, মানে আমি ডিজাইন করে রাখছি বা সবকিছু রেডি করে রাখছি। আমি যদি চাই এখন আপাতত এই অবস্থায় রাখতে পারি। পরবর্তীতে অন্য সময় যদি সেন্ড করতে চাই বা যদি ইনস্ট্যান্ট সেন্ড করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে এসে সেন্ড এ ক্লিক করব। সেন্ড নাও। এখানে দেখেন এই যে ২৪ সাবস্ক্রাইবার, হ্যাঁ? এই যে ২৪ টা আমার কনট্যাক্ট আছে। সেই ২৪ টা এখানে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে যদি এখন সেন্ড নাও তে দেই তাহলে এই ২৪ টা কনট্যাক্টে আমার এই মেইলটা কি হবে? সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটু সেন্ড করে দেই। না, সেন্ড না করি। কারণ যেহেতু আমরা এটা করব না, প্রফেশনাল ভাবে করি নাই। আর তাদেরকে তো আমাদের বিরক্ত করে লাভ নাই, তাই না? তো এই মেইলগুলা দিয়ে তো তারা কাজ করে। তাদেরকে শুধু এই বিরক্ত করে লাভ নেই। হ্যাঁ, সেন্ড নাও তে দিলেই তাদের কাছে মেইলটা চলে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে তারা তাদের যদি প্রয়োজন হয় তাহলে কি করবে? আপনার সাথে কনট্যাক্ট করবে বা আপনাকে রিপ্লাই দিবে। কোথায় রিপ্লাই দিবে? আমি ওই যে এখানে যে মেইলটা দেখায় দিছিলাম, marufidltd@gmail.com সেটা। তো তো এইভাবে হচ্ছে কি করা যাবে? টোটাল
মেইলটা আপনি প্রতি মাসে সর্বোচ্চ ১,০০০ মেইল ফ্রিতে পাঠাইতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে এই কাজটা করা যাবে না? ওকে, তাহলে সবাই এই কাজটা করবেন। একদম এই পর্যন্ত আসা পর্যন্ত এই যে এখানে কি দেখাচ্ছে? ২৪ সাবস্ক্রাইবার। এই অবস্থাতে আমি স্ক্রিনশট চাই। ঠিক আছে? পেছনে শুনতে পাচ্ছেন? এই অবস্থাতে স্ক্রিনশট চাই। এইখানে আপনাদের সংখ্যা যা ইচ্ছা তাই থাকতে পারে সেটা সমস্যা নাই। কিন্তু এই স্ক্রিনশটটা আমি চাই। ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন? আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাজ হচ্ছে আগে মেইল কালেক্ট করবেন। একদম শুরু থেকে। আগে মেইল কালেক্ট করবেন। মেইল কালেক্ট করে হচ্ছে সেই মেইলটা ফিল্টার করবেন। মানে ভ্যালিড মেইল খুঁজে বের করবেন। আর ইনভ্যালিড মেইলগুলো ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে এই মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে একটা মেইল ডিজাইন করবেন। করে এই জায়গা পর্যন্ত আসবেন। এই সেন্ড পর্যন্ত আসবেন। ঠিক আছে? এই জিনিসগুলোর স্ক্রিনশট দিবেন। জাস্ট আমি ২ টা স্ক্রিনশট দেখব। একটা হচ্ছে আপনারা ৪০ টা থেকে ৫০ টা মেইল কালেক্ট করছেন। সেই মেইলের একটা লিস্ট। আর ২য় টা হচ্ছে এটা। ঠিক আছে? এই ২ টা জিনিসের আমি স্ক্রিনশট দেখব। এবং এটা আজকে ১০ টার মধ্যে আপনারা দিবেন। বেশি দেরি করবেন না। ইদানিং আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো একটু তাড়াতাড়ি ঘুমাই পড়ি। ওকে। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লোজ করি।